হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? গল্প কথায় রান্নাবান্নার আর একটা নতুন ভিডিও তোমাকে সবাইরই স্বাগতম। আজকে আমি তোমাকে দেখাবো একটা স্মার্ট রেসিপি, কিন্তু স্মার্ট রেসিপির সাথে আমি কিন্তু স্মার্টভাবে কথা কব না, আমি আমার আঞ্চলিক ভাষায় কথা কব। এটা হচ্ছে আমাকে বাগেরহাটের ভাষা। তোমাকে কেমন লাগে আমার ভাষা আমার জানাবার, তোমরা কেটা কোন জায়গাতে দেখতিছো, তোমাকে সেই আঞ্চলিক ভাষায় একটা কমেন্ট আমারে করে দিও, ভালো লাগবে। ঠিক আছে? কেমন লাগে আমার আঞ্চলিক ভাষা জানাবা। তো এই যে স্মার্ট রেসিপি, এরকম স্মার্ট রেসিপি তোমরা অনেক খাইছো দোকানে, নিজেরা বানায়। আজকে দেখাচ্ছি মুরগি ভাজা, একটা অন্য রকমভাবে মুরগি ভাজা দেখাবো। বুঝতে পারিছো? ভীষণ স্বাদের এবং একদম সহজ উপায়ে এটা করা যাবে। কোনো রকম ঝুট ঝামেলা নাই। মুরগি ভাজতে তো কত রকম কত কিছু লাগে, এই কর্নফ্লাওয়ার দাও, আটা ময়দার মধ্যে ডুবো, এগুলো কিচ্ছু লাগবে না। ওই ব্রেড গ্রাম দিয়ে কোটও করা লাগবে না, একদম সহজ উপায়ে এটা করে ফেলতে পারবো। বুঝতে পারিছো? তো দেখো আমি কিভাবে এটা করেছি। প্রথমে মুরগিটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর মুরগি নিয়েছি হচ্ছে সলিড পিসগুলো। সলিড পিসগুলো নিলেই ভালো লাগে। আর ব্রয়লার মুরগি, এমনি মুরগিতে তো মাংস কম থাকে, ওই যে লেয়ার বা সোনালি যা কিছু আছে ওটা তো মাংস কম থাকে, এই জন্য ব্রয়লার মুরগিটা নিচ্ছি। তো সলিড পিসগুলো ছোটো ছোটো করে কাটে আমি প্রথমে হলুদ লবণ আর গোলমরিচ দিয়ে একটু মাখিয়ে ধুইলাম কিছু সময়, তারপরে তেলে দিয়ে এই যে সুন্দর করে ভেজে নেব। এই সময় কিন্তু মাংসটা একেবারে বেশিরভাগই ভেজে নিতে হবে, কারণ মশলার সাথে যে সময় দেবো ওই সময় বেশি সময় ভাজা যাবে না। বুঝতে পারিস? তাহলে কিন্তু ওই মশলা পুড়ে যাবে। কারণ এতে তো আর কোনো জল দেবো না, ভাজাভুজি হবে, এই জন্য ওই তেলে ভাজার সময় একদম পুরোটাই ভেজে নিতে হবে। বুঝতে পারিস? তাই যে ভাইজে উঠে নিছি, দেখো চারিপাশে লাগে, এটা কী হয়েছে লাগে, এটা তো তোমরা জানো মাংস বাছতে গেলে এরকম লাগে। তো এই যে এখন হলো মশলা কষাবো। ওই মশলা কষানি বলতে তোমরা যে মশলা সব সময় কষাও, পেঁয়াজ দিই আমি, এই জায়গায় একটু দিছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি ভেজে তার মধ্যে যে আদা রসুন বাটা, তারপরে জিরে বাটা, মরিচ বাটা, এই সব কিছু দিয়ে সুন্দর করে কষাইয়ে তারপরে মাংসটা ছেড়ে দেবো। আর এর সাথে একটু লাগবে কি বিরিয়ানির মশলা, এটা হচ্ছে এই মাংস ভাজার মূল উপাদান, যার জন্য স্বাদটা পুরো অন্যরকম হয়। এই মাংস ভাজাটা আমি শিখছি হচ্ছে আমার শাশুড়ি মার কাছ থেকে। ওনার ছেলেরে উনি এইভাবে মাংস ভেজে ভেজে খাওয়াতো, যখন ওনার ছেলে করোনার জন্যে বাড়ি বসে অফিস করতো। তো ওই সময় তো আমাকে বিয়ে হয়েছে, তো আমি দেখতাম বিয়ের পরে তার ছেলের এইভাবে সে মাংস ভেজে খাওয়ায়। প্রথম দিক দিয়ে আমার অত খাতির সত্য না, যে আবার কেমন রেসিপি রে বাবা, এইভাবে আবার মাংস ভাজা খাওয়া যায় নাকি, এই জন্য আমি অত খাতি চাতাম না, এক দুইখান খাতাম। এখন এক দুইখান খেয়ে দেখি কেউ বাবা এদিকে জন্মের ভালো লাগে, যেমন সিম্পল সেরকম সুন্দর টেস্ট। তো ওই যে প্রথমে যে কইছে আমার খাতিস ধরে না, ওই ভুলটাই আসলে আমি করে ফেলছি, এখন তো আমার পুরোই লস। এরপরে খাওয়ার সময় আমি আর কতি পারি না যে আমার আর দুইখান বেশি দাও, লস জড়ে, যে এই যে তো লসটা আমি করে ফেলছি। এই জন্য করেছি কি যে আমি নিজেই রেসিপিটা শিখে নিয়েছি আমার শাশুড়ি মার কাছ দিয়ে। তো সেইভাবেই আমি এখন করে করে খাই, সবাইকে খাওয়াই। এই দেখো মশলা কষানি হয়ে গেছে সুন্দরভাবে, এই সময় একটু বিরিয়ানির মশলা দিয়ে দিতে হবে অল্প পরিমাণে। সব সব মিলায় এতটুকুন মাংসে এখানে ধরো 250 গ্রামের মতো মাংস ছিল, তো এই 2 চামচ বা 2.5 চামচের মতো বিরিয়ানি মশলা আমি ব্যবহার করছি, খুব বেশি না। এমন কিছু বেশি বেশি মশলারও দরকার নাই, তেলেরও দরকার নাই, সিম্পলভাবে যেভাবে খাওয়া যায়। বুঝতে পারিস? তো এই হচ্ছে ব্যাপার। এই বিরিয়ানি মশলা দিয়ে সেই ভাজা মাংস সুন্দর করে দিয়ে এখন আস্তে আস্তে বাছতে হবে। যত সময় নিয়ে বাছতে পারবা তত সুন্দর হবে, কারণ মশলাটাও মাংসের সাথে সুন্দরভাবে মিশবে, সমস্ত কিছু ভালোভাবে ভাজা হবে, দেখবা যে কেমন টেস্ট হয়। তো তোমরা কিন্তু আমারে কইও আমাকে এই বাগেরহাটের ভাষা কেমন লাগে। আমি চাচ্ছি যে আমার এই আঞ্চলিক ভাষাটাই আমি তোমাকে সামনে নিয়ে আসবো, তোমাকে সামনে আমার আঞ্চলিক ভাষায় কথা কব, শুদ্ধ ভাষায় কথা কব না। বুঝতে পারিস? আর আমার কোনো রকম ভুল ভুল চোখ হলে তোমরা সেটা ধরাই দিতে পারো, সমস্যা নাই, আমারে বলবা কোন জায়গায় কি অসুবিধা। তো দেখো এই যে নামানির আগের মুহূর্তে আর একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এটা হচ্ছে এই সময়ই দিবা, দেওয়ার চেষ্টা করবা, তাহলে হবে কি ওই বিরিয়ানির মশলাটা আগে যে একবার দিছি আর এই যে পরে যে দিলাম, একটু আগে পরে হওয়ার কারণে একটা সুন্দর করে মাংসের সাথে ওই মশলার সাথে মিশে যাবে, আর পরে দিলে ফ্লেভারটা ভালো থাকবে। বুঝতে পারিস? তো এইভাবে তোমরা একবার একটু করে খাইও, দেখো যে কত অন্যরকম লাগে আর কত ভালো লাগে, কোনো রকম আলাদা কোনো মশলা না, কিচ্ছু না, এত সুন্দর লাগবে। তোমরা একবার খাইয়ে দেখো,
আমি বললাম তোমাকে অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ।